খাবার হবে না। খাবার? কি খাবা? আপনি যা দেবেন তাই খাবো। আপনি যা দেবেন তাই বললে তো হবে না। বাসি খাবা না গরম খাবা? তাহলে যদি বাসি পান্তাই দেন। এখন বাসি খাবার তো হবে না, সব গরম। কাল সকালে আসো। মা, সামনে তোর ঘোর বিপদ। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে খুব তাড়াতাড়ি তোকে বাল্যব সেবা দিতে হবে। একমাত্র এই বাল্যব সেবাই পারে তোকে বিপদ থেকে রক্ষা করতে। ওগো, আমি বাল্যক সেবা দেব। বাল্যক সেবা মানে গ্রামের ছেলেপিলি পাল সব ডেকে লেছি আমার টাকাটি খাওয়ানি? হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি বাল্যক সেবা না দিলে আমাদের সংসারে বিশাল বিপদ আছে। স্বপ্নে যখন দেখেছি স্বপ্নে ছেলেপিলিকে খাইয়ে দিবি, বাস্তবে আবার টেনে লেছি আমার খরচ বান করে বলছি কেন? দেখো, সব কাজে কিপটিমো করো না। আমি বালক সেবা দেব বলেছি, দেব। যাও তুমি ছেলেপিলিকে ডেকে আসো গা, আমি খিচুড়ি চাপাচ্ছি। আমি তোর পা ধরবো, সেও শিকার, কিন্তু পরে ছেলেপিলিকে খাওয়ানোর লাগি আমার সংসারে এত বড় ক্ষতি তুই করিসনি। তুমি পা ধরি করে বেড়ালেও আমি তোমার কোনো কথা শুনবো না। আমি বালক সেবা দেব বলেছি, দেব। এই মৌসুমী, ঘর থেকে বড় হাঁড়িটা বের কর তো, ছেলেপিলির জন্য খিচুড়ি রান্না করব। ঠিক আছে গিন্নিমা। গিন্নিমা, পানি গরম হয়ে গেছে, চাল দেব? হ্যাঁ, দে। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি মনু। ওগো, তুমি এরকম করছো কেন? তোমার কি হলো? তাড়াতাড়ি তুই হাড়ি নামা, নাহলে আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার দম বন্ধ হয়ে আসলেও আমার কিছু করার নাই, আমি হাড়ি নামাবো না। নামাবি নি? না। আমি মনু গো, বাঁচাও। ওগো, ওঠো। কি হলো গো তোমার? ওঠো। কথা বলছো না যে? ওঠো। কি রে, মরে গেল নাকি? হ্যাঁ গিন্নিমা, মরে গেছে। তাড়াতাড়ি আপনার লোকজন যাচ্ছে, সব খবর দেন। ঠিক আছে, খবর দিয়েছি। তুই তাড়াতাড়ি লোকজন ডেকেলি বাঁশ টাস কাটার ব্যবস্থা কর। ঠিক আছে গিন্নিমা। ওগো, আমি খুব ভালো করে জানি মরার লোক তুমি না। ওইসব নাটক বন্ধ করে তাড়াতাড়ি উঠে পড়ো। তুই যখন ভালো করেই জানিস, তাড়াতাড়ি হাড়িটা নামি ফেল। আমি এক্ষুনি উঠে পড়ছি। আমি হাড়ি নামাবো না। তাহলে আমিও উঠবো না। তোর যাকে ইচ্ছা তাকে খবর দিগো। পরকালে গিয়ে সহ্য করতে পারবো তো? ওখানে কি যা হইতে হবে, কিন্তু চোখের সামনে দশ জমল সব নষ্ট করে ফেলবি, ও আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে পরকালে যাওয়ার লেগে রেডি হও। আব্বা গো, তুমি আমাকে 5 বছর দেখতে যাওনি, বাসের ভাড়া লাগবে বলি। আজ তোমার টাকা পয়সা কে খাবে গো আব্বা? আম্মা, তুমি আমাদের বাড়িতে বেড়াতে গেছিলি, তোমার জামাই কত আদর করে খাসির মাংস নিয়ে আসলো। তোমার খাওয়া অভ্যাস নাই বলে তুমি পানিতে ভাত খেয়ে বাড়িছো গো আব্বা। বুঝলি ভাইরা, শ্বশুরটা মরে গিয়ে আমাদের একটু উপকারী হলো। তুমি ঠিকই বলেছো ভাইরা, এবার আসলে একটু খেতে পেতে পাবো মনে হয়েছে। গিন্নিমা, ধোয়ানোর লোক চলে এসছে, আপনারা সবাই চৌকি থেকে নেমে যান। ওগো, ধোয়ানোর লোক চলে এসছে, এখনো সময় আছে, উঠি পড়ো, না হলে তোমাকে ধুই কবরেলে চলে যাবে। তুই হাড়ি নামিছি? না। তাহলে আমিও উঠবো না। ঠিক আছে, থাকো।
ও ভাই, তাড়াতাড়ি ধুই ফেলো। গিন্নিমা, তাহলে আপনি খালাস দেন, আমরা লি যাই। দাঁড়া, আমি একবার শেষ দেখাটা দেখিনি। ওগো, এই বি তোমাকে কবরে নিয়ে যাবে, এখনো সময় আছে, উঠি পড়ো। তুই হারে নামেছি না, তাহলে আমিও উঠবো না। ঠিক আছে, থাকো। আপনাদেরকে একটা কথা বলার আছে। আমার স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেল। এত ধন সম্পদ রেখে এত টাকা পয়সা কে খাবে? তাই আমার স্বামীকে কবরে নিয়ে যাওয়ার আগে এই ধন সম্পদ সব আমি গরিবদের মাঝে বিলিয়ে দিতে চাই, যাতে আমার স্বামীর আত্মা শান্তি পায়। এই লেন সিন্ধুকের চাবি। এই কে চাবি?